করুন বেল আইকন। মাখা সন্দেশ আর সরভাজা দিও ভোলা কাকু। ওই তামার পয়সায় গয়না ওসব খেতে গেলে ওই সোনার মোহর লাগে। ওই দেখো না করে কি দেখছি, যাও যাই হচ্ছে, যা যা বলছি, যা। আসুক তবে গোপাল দাদু বলছি আমি সব, তারপর দেখবি কি হয়। হ্যাঁ কিলো এত হইচই কিসের? হ্যাঁ, ভোলা ময়রা বলছে সোনার মোহর না দিলে মিষ্টি দেবে না। আরে বাপরে, কি মিষ্টি কিনতে গেছিলি যে সোনার মোহর লাগবে বলেছে? মাখা সন্দেশ আর সরভাজা। ব্যাস এইটুকু? হ্যাঁ গোপাল দাদু। অবশ্য জিনিসপত্রের যা দাম বাড়ছে, তাতে ভোলা ময়রাই বা দাম না বাড়িয়ে যাবে কোথায়? দুধের দাম বাড়লো না, খানার দাম বাড়লো না, আর মিষ্টি দাম বেড়ে গেল। তাও তো বটে। আচ্ছা বেশ, মাখা সন্দেশ করতে যা যা লাগবে আমি এনে দেবো সব। তোদের দিদা তোদেরকে কাল মিষ্টি বানিয়ে দেবে। তার বানানো মিষ্টি খাবো আমরা এবার থেকে। ভোলা ময়রার মিষ্টি চাই না। সন্দেশটা খুব ভালো হয়েছে দিদা। সত্যি গিন্নি, তোমার এই মাখা সন্দেশ খাওয়ার পর ভোলা ময়রার সন্দেশ মুখে রুজবে না। তুমি যদি মিষ্টির দোকান দিতে না দিদা, দেখতে কেমন ভিড় হতো। এটা কিন্তু মন্দ বলেনি বুড়ি। তুমি একটা মিষ্টির দোকান দিলে তাতে বাড়তি কিছু উপার্জন হবে, আর নাতি নাতনিরাও আনন্দ করে মিষ্টি খেতে পারবে রোজ। আপনি কত খরচা আছে জানো? আরে আমি একা একা সব পারবো নাকি? সাথে কাউকে চাই। হ্যাঁ আমরা আছি তো। কিন্তু দোকান তৈরির টাকা আসবে কোথা থেকে? সে চিন্তা আমার। তুই এখন ওই শাল পাতার মধ্যেই ভালো করে কিছুটা সন্দেশ মুড়ে রাখো দেখি। মন্ত্রীমশাইকে জানাতে হচ্ছে খবরটা। এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চল চল, এক্ষুনি এখান থেকে চল। হ্যাঁ, ঠিক শুনেছিস না, মিষ্টির দোকান খুলবে বলছে। হ্যাঁ মন্ত্রীমশাই, নিজের কানে শুনেছি আমরা। আমার কি মনে হয় মন্ত্রীমশাই, গোপাল রাজবাড়িতেও মিষ্টি নিয়ে যাবে ওই মহারাজকে খাওয়াতে। ঠিক আছে, আমিও দেখবো গোপাল কি করে খোলে ওর মিষ্টির দোকান। মহারাজ, এটা আপনার জন্য। ওটা আপনার বৌমা মানে আমার গিন্নির হাতে বানানো মাখা সন্দেশ।